করে স্টার্ট করি। আপনাদের শেয়ার দেওয়া হয়নি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আজ আমরা শিখব হলো প্রিপোজিশন এবং অ্যাডভার্ব। তো বেশিরভাগই আমাদের এখনকার ক্লাসগুলো অনেক বেশি দেখানোর কারণ আমরা হলো ফুললি এখনো পুরা ক্লাসগুলো রিভিউর উপরে আছি। আমাদের যদি দেখেন একেবারে অধিকাংশ হলো রিক্যাপের জন্য যাচ্ছে। ঠিক আছে, শুরু করি। 6 থেকে 8 ইনশাআল্লাহ আমরা এই স্লাইড ব্যবহার করব। ফার্স্ট স্লাইডে আমরা নতুন 20টা শব্দ শিখব। এই 20টা আপনাদের মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ। এছাড়াও আমরা পূর্ব যে শব্দগুলো শিখেছিলাম, কিছু শব্দ রিভাইজ হবে, কিছু বাক্য প্যাটার্নের রিভাইজ হবে। এরপরে ওই যে বাক্যগুলো, ওই বাক্যের সাথে আমরা হরফে জারের ব্যবহার শিখব। আরবিতে হরফে জার আছে 17টি এবং আরবিতে জারফের অনেক জারফ আছে, আমি 20টি নিয়ে এসেছি। আপনাদের 17টি অব্যয় মুখস্থ করবেন, আপনাদের জন্য সুবিধা হবে। তবে সবগুলো লাগবে না, আমাদের হয়তো 10টা 12টা লাগবে। 17টা মুখস্থ করলে একটা ছন্দ আছে, ছন্দে মুখস্থ করে ফেলতে পারবেন সহজ হবে। আর জারফের বিষয়গুলো শব্দের অর্থ দেখে আপনি বুঝতে পারবেন এগুলো জারফ, সাধারণত স্থান কাল বাচক শব্দ। এরপরে আমরা এবার হলো যে সবগুলো নিয়ম আগে যেগুলো শিখছি এগুলোর সাথে আরও জার এবং জার হরফে জার এবং জরফ মিলিয়ে আমরা বাক্য তৈরি, কঠিন একটু কমপ্লেক্স তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ফার্স্টে আমরা নতুন শব্দ সামাউন অর্থ আকাশ, মাউন অর্থ পানি, বাহরুন অর্থ সাগর, বাররুন অর্থ স্থলভাগ, মালাকুন অর্থ ফেরেশতা। শাইতান অর্থ শয়তান, ইনসান অর্থ মানুষ, গয়বুন অর্থ গায়েব বা অদৃশ্য, শাহাদা অর্থ শাহাদা দেয় না, সাক্ষী দেয়। সাক্ষী মানে সে দেখছে, দৃশ্যমান। আর নাস মানে মানুষ। এই যে ইনসান ছিল এটা মানুষ এক বচন এবং নাসুন হলো বহু বচন। এরপরে আছে খয়রুন মানে ভালো, বলে না জাযাকাল্লাহু খয়র, খয়র মানে ভালো। এরপরে শারুন, শারুন মানে খারাপ, ইলম মানে জ্ঞান, হুদা মানে হেদায়েত, দলাল মানে পথভ্রষ্টতা। শামসুন মানে সূর্য, কমারুন মানে চাঁদ, লাইলুন মানে রাত, নাহার অর্থ দিন, আমুন অর্থ জগৎ বা বিশ্ব। আজি এবার হলো পূর্ব পাঠের যে শব্দগুলো এগুলো আমরা পড়ছি, এগুলা একটু মনে করার চেষ্টা করেন। তো এই আজি স্লাইড না দেখে বলেন, কয়েকটা স্লাইডের দিক তাকায়েন না, দেখি আপনার মনে আছে কিনা এগুলো মুখস্থ করছেন। মানে আজিজুন অর্থ কি বলেন তো? পরাক্রমশালী। হ্যাঁ। হাকিমুন অর্থ কি? প্রজ্ঞাময়। হ্যাঁ। হাকিম আর আলিমের মধ্যে পার্থক্য কি বলেন তো? আলিম অর্থ কি ছিল? আমি জ্ঞানী। হ্যাঁ, জ্ঞানী অর্থ জ্ঞানী। প্রজ্ঞাময়। লাতিফুন অর্থ কি? সূক্ষ্মদর্শী। হ্যাঁ, সূক্ষ্মদর্শী। লাতিফ মানে সূক্ষ্মদর্শী। এরপরে খবির, সব অভিজ্ঞ, সব জানেন যিনি। যার কাছে খবর আছে সে খবির। খবর। আলিমুন মানে কি বলেন তো? আলিম মানে হামজা দিয়ে যে আলিম, হামজা। আলিম হচ্ছে যন্ত্রণাদায়ক। হ্যাঁ। ওটা হচ্ছে আলিম, ওটা আইন দিয়ে না, আলিম মানে জ্ঞানী হচ্ছে আইন দিয়ে। হ্যাঁ আইন। হ্যাঁ। জি। সাদিদুন শিন দিয়ে, শিন দিয়ে সাদিদের অর্থ কি? কঠোর কঠোর। কঠোর। আর সিন দিয়ে হইলে প্রথম ক্লাসে সাদিক। ছিল, একেবারে প্রথম ক্লাস আমার সব ছিল, তো ওগুলো প্র্যাকটিস হচ্ছে না বলে বলে দিই। সাদিদ মানে হলো সঠিক, সহজ, মানে সঠিক আর কি। সাদিক মানে ওই সত্যবাদী, সঠিক। না, হ্যাঁ হ্যাঁ। সেটা সাদিক, কাফ ছিল ওটা, কাফ সাদিক, এটা সাদিক। যাই হোক, ওটা সমস্যা নেই। মুবারাকুন মানে কি? বরকতময়। 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 ফাউজুন মানে? বিজয়। অর্জন কবির। ফাউজুন মানে বিজয়, ফাউজুন মানে বিজয়, সফলতা। এবার আমরা পূর্ব পাঠের একটা সেন্টেন্স স্ট্রাকচার করি। যেমন আমরা যে সেন্টেন্স আল্লাহু গনি, এখানে আল্লাহ আছে, আল্লাহর ব্যাপারে একটা খবর দিছে। আল্লাহ, আল্লাহ আল্লাহ ধনী। গনি, আল্লাহ গনি। এবার জি আল্লাহ যেহেতু পুরুষবাচক, সেটাকে আমরা হুয়া বলতে পারি। হুয়া, জি। হুয়া গনি। রহিমুন ওয়া রহিম। তিনি দয়ালু। জি। হ্যাঁ। এবার যদি এর সঙ্গে এবার ইসমে ইশারা যেগুলো শিখছিলাম, হাজা হাক্কুন এটা হলো সত্য, এবং হাজা বাইতুন এটা একটি ঘর। যদি আমি বলতাম এই ঘর, তাহলে কি হইতো বলতে পারবেন? আল বাইতুন, হাজা আল বাইতুন। না, আল থাকলে দুই পেশ হয় না। হাজা আল বাইতু। হাজাল বাইত, হাজাল বাইত, হাজাল বাইত। এই ঘরটি। মিলে যাবে। জি। হ্যাঁ, হাজাল হাজাল বাইত বাইত। এই ঘরটি। এবার আমরা মাসুব সিফাত শুনি। আযাবুন আযীমুন, আযাব শাস্তি, কেমন শাস্তি? আযীমুন বিশাল, এটা মাউসুফ সিফাত হইছে। হ্যাঁ। এরপরে ওয়াদুল্লাহি, এটার অর্থ কি হবে বলেন তো? ওয়াদুল্লাহি, আল্লাহ ওয়াদা।
হ্যাঁ, আল্লাহর অর্ডার। দেখেন এই আল্লাহ হতে জের আছে তাহলে আল্লাহর এরকম অর্থ হয়েছে। এরপরে বলেন তো এর পরের সেন্টেন্সটা না দেখে অর্থ বলতে রাসূলুল্লাহ সাদিকুন, রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সদিকুন সত্যবাদী। আল্লাহ রাসূল সত- সত্যবাদী। জি। হাযা কিতাবুল্লাহি, হাজা এটি ইহা আল্লাহর কিতাব। কিতাবুল আল্লাহ কিতাব। হ্যাঁ। আমি যদি বলতাম হাযা কিতাবুন আযীমুন তাহলে কেমন হইতো? হাজা এটি ইহা একটি অর্থ মহান কিতাব। হ্যাঁ, মহান মহান, কিতাব। বিশাল, মহান কিতাব। হ্যাঁ, মহান হবে এখানে। আমি যদি বলতাম যে যদি বলি যে সে একজন মহান রসুল, হুয়া রাসূলুন আজিমুন। হ্যাঁ। আমি যদি বলি যে সে আল্লাহর রসুল, হুয়া রাসূলুল্লাহ। ইয়েস। রাসূলুল্লাহ। এবার দেখেন, এবার আমরা ওই যে দুই ডাবল খবর ছিল ওইটা আমরা দেখব। আল্লাহু সামিউন আলিমুন, দুইটা আল্লাহর ব্যাপারে দুইটা খবর দিয়েছে। আল্লাহ কেমন? সামিউন আলিমুন। এখানে মাউসুফ সিফাত না, কিন্তু আপনি বলতে পারেন যে সামিউন আলিমুন, এটা মাউসুফ সিফাত না, কারণ সামিউনও একটা সিফাত মানে গুণ, আলিমুনও একটা গুণ। এখানে অ্যাকচুয়ালি একটা নাউন একটা অ্যাডজেক্টিভ থাকলে তখন মাউসুফ সিফাত হয়। তো আল্লাহ আবার হলো গিয়ে আপনারই নির্দিষ্ট, আর সামিউন অনির্দিষ্ট, কাজে এটা মাউসুফ সিফাত প্যাটার্নে আসে না। যদিও এটা কিন্তু ওই আপনার অত বেশি দরকার হবে না আমাদের কোরআন পড়তে গেলে, এটা না করলেও আপনি অর্থ করতে পারবেন। এরপর যদি বলি আমি তিনি, আল্লাহর জায়গায় যদি আমি তিনি বলতাম তাহলে হুয়া সামিউন আলিমুন হয়তো। আলিমুন। তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। আসলে অ্যাকচুয়ালি ওই যে যদি আপনি জেনাস বোঝান, হ্যাঁ, তাহলে ওই যে আল আসে, মানে দা আসে। কিন্তু এখানে আল্লাহ সামিউন, সামিউন আলিমুন আল্লাহর ক্ষেত্রে যেহেতু আসছে এই জন্য সর্বশ্রোতা সর্বজ্ঞ দিছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি আপনি জেনাস ধরে বোঝান তখন আসলে আল বা দা, ইংরেজিতে যেমন দা কাউ বলতে সব কাউ বোঝায়, এ কাউ বলে না, দা কাউ বলে। তো জি। ওরকম ভাবে আরবিতে সাধারণত আসে। যেমন আলহামদু, মানে হামদের পুরা জেনাসটা ধরে আল্লাহকে দিয়ে দিছে, মানে প্রশংসার পুরা পুরা জিনিসটাই আল্লাহর। হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা করে না, সকল কিন্তু এখানে কোথাও নাই। এখানে কিন্তু শুধুমাত্র দ্য প্রেইজ ইজ টু আল্লাহ, ইংরেজিতে যেমন করে দ্য প্রেইজ ইজ টু আল্লাহ, দ্য প্রেইজ বললে মোটামুটি ফুল প্রেইজটা ধরে আল্লাহকে দিয়ে দিছে। জি। এরপরে এবার হলো গিয়ে আমাদের হারফে জার। এটা হলো বা তা কাফলামু আও মুনজু মুসখালা রুব্বা হাশামিন আদাফি আন আলা হাত্তা ইলা। এখানে কোথায় ভুল গেছে? ডাবল হয়ে গেল কেন? ফি দুইবার হয়ে গেছে, সরি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, ওকে, একটা মিস্টেক। এই ফি দুইবার হয়ে গেছে। ডিরেক্ট হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। এটার এটার ইও আছে, এটার একটা ছন্দও আছে। হ্যাঁ, ইউটিউবে পাবেন সেই বিভিন্ন জায়গায় ছন্দ, আমি গ্রুপে একটা দিয়ে দিব। ছন্দ হইলে আপনাদের মুখস্থ করতে সুবিধা হবে। এখানে আমাদের শব্দগুলো খুব বেশি লাগবে না, যেমন বিসমিল্লাহি, বাটা খুব লাগবে। বা মানে সাথে বা দ্বারা। হ্যাঁ, যদি আমি বলি বল দিয়ে, বি কলামিন, কলম দিয়ে লিখেছি, তাটা খুব বেশি আসে না। তাটা শুধু আল্লাহর নামে শপথে আসে, তাল্লাহি, আল্লাহর কসম। এটা বেশি একটা আসে না। কাটা খুবই আসে। কা মানে হলো মতো, লাইক। হ্যাঁ, এরপরে লিটাও খুব বেশি আসে। লি মানে হলো জন্য, ফর। লিল্লাহি, আল্লাহর জন্য। অওটা শপথ। হ্যাঁ, অওটা খুবই শপথ আকারে আসে, শপথের জন্য অনেক বেশি অ ব্যবহার করে। অত্তিন, অজাইতুন, অতুর, অসিনিন, এই সব জায়গায় কিন্তু অ কিন্তু এবং অর্থে ব্যবহার হয় নাই। অ ব্যবহার হয়েছে শপথের জন্য। অত্তিনি, তিনের শপথ। অজাইতুন, জাইতুনের শপথ। অতুরি, সিনিনা, সিনি, অতুর, সিনিনের শপথ। অল আসরে। হ্যাঁ, জি। অল আসরে আছে, অল আসরে সময় হ্যাঁ, অল কসম। আসরি। হ্যাঁ, অল জি। আসরি। অ শব্দের অর্থ এবং, কিন্তু অ যদি শব্দ অর্থে আসে তাহলে এটা বুঝবেন কি করে? পরের শব্দে জের থাকবে। যেমন অল আসরি, অত্তিনি, অজাইতুনি, অতুরি। অ থাকলে এই 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 যে ১৭টা হরফে জার, এর কাজ হলো পরের শব্দকে জের দেওয়া। তো অ কোথায় শপথ অর্থে আসছে এবং কোথায় এবং অর্থে আসছে আপনি এটা বুঝবেন কনটেক্সট দেখে, এবং দেখবেন যে যদি শপথ অর্থে আসে পরে জের দিয়ে দিয়েছে তাহলে বুঝবেন যে এটা এবং অর্থে আসে না, শপথ অর্থে আসছে। মুঞ্জু অর্থ হলো গিয়ে থেকে, হতে। সাধারণত সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি আমি বলি সকাল থেকে, হ্যাঁ, মুঞ্জু সাবাহ, সকাল থেকে। রাত দিন, মুঞ্জু বলতে সময়, থেকে, হতে, থেকেই। মুজ মুজ তেমন একটা ব্যবহার করা হয় না, খলাও অতটা ব্যবহার হয় না। দরকার হয় রুব্বা, রুব্বাও অত বেশি ব্যবহার করা হয় না। হাসা, হাসা ব্যবহার হয় না, তবে হাসা আছে, কোরআনে আছে। হাসা লিল্লাহ মা হাযা বাশারা।
যখন ওই যে ইউসুফ আলাইসাল্লামকে ওই মেয়েরা দেখেছিল তখন বলেছিল যে এ, মা এটা তো পুরুষ, এটা তো কোনো মানুষ হইতে পারে না, এটা হ্যাঁ, এটা ফেরেশতা। ফেরেশতা, এটা ফেরেশতা, তখন এই জায়গায় হাসা ব্যবহার করে। তাছাড়া সাধারণত এটার কোথাও কোরআনে মনে হয় নাই। আমার, আমি তো হাফেজ না, তারপর আমার যতখানি পড়া আছে এটা থেকে বলতেছি। মিন মানে হেতে, থেকে, ফ্রম এটা খুবই ব্যবহার করা হয়। আদা অর্থ ব্যতীত এটা অতটা বেশি ব্যবহার হয় না। ফি মানে মধ্যে প্রচুর পরিমাণে ব্যবহার হয়। ফিল বাইতি, বাড়ির মধ্যে। ফিল মসজিদি, মসজিদের মধ্যে। আন মানে হতে, এটা সাধারণত হাদিসে ব্যবহার করা হয়। ঠিক আছে, হাদিসে যেটা বলা হয় যে আন রাসূলুল্লাহ কয়লা, কলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ব্যবহার করে। আন আবি হুরায়রা, এটা শুনছেন না? আন আবি হুরায়রা, আন ওমর রাদিয়াল্লাহু আনহু। আনটা জি। হাদিসে ব্যবহার করা হয়। হাদিসে কিতাব পড়তে গেলে, হাদিসে যদি আপনি খোঁজেন যে কোন শব্দ সবচেয়ে বেশি ব্যবহার হয় হাদিসের কিতাবে, আন শব্দ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কার থেকে কে, হতে, এর থেকে ও বর্ণনা করছে, তার থেকে ও বর্ণনা করছে। আলা মানে উপরে, আলা মানে উপরে, ইলা মানে দিকে, আর হাত্তা অর্থ পর্যন্ত। তো এইখানে আপনার মনে করেন যে 12টা মুখস্থ করলে হবে, 5টা অত বেশি লাগবে না আমাদের। এই হারফেজার সিরিয়ালটা মুখস্থ করে ফেলেন। বা তা কাফলাম ওয়া মুনজু মুসখালা রুব্বা হাশামিন আদাফি আন আলা হাত্তা ইলা। 5 মিনিট পড়েন, 5 মিনিট পড়েন, এটা এটা পড়াই দিয়ে পড়েন। কালি, আমি একটুখানি বাতা কাল, কালি না? বাতা, বাতা আপনি কা, ছন্দ করে পড়তে পারেন। বাতা বাতা কাফলাম কা, ওয়াও মুনজু মুসখালা রুব্বা হাশামিন আদাফি আন আলা হাত্তা ইলা। বাতা কালাম। কাল, লামের যে লি হবে, লাম বি, বি জি। বাতে আসলে বি, বাজের বি, তা জবর তা, কাব জবর কা, লাম জের লি। বিতা ও কালি বাতা কালি, ও বাতা কালি, ও বাতা কালি, ও মন, ও মঞ্জু, মুজ খলা, মুসখল, মুজ খলা, মুসখলা, রুব্বা হাসা। রুব্বু রুব্বা হা, রুব্বু রুব্বা হাসা মিন আদা, হ্যাঁ, ফি আন আলা হাত্তা ইলা। হ্যাঁ, এই তো এটাই। কালি কালি 4-5 বার পড়েন, তারপর আমরা সামনের স্লাইডে যাই। বিতা 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 কালি কালি, ও ওয়া মঞ্জু, মুনজু মুসখলা, রুব্বা হুম হাসা মিন আদা, ফি আন আলা হাত্তা ইলা। আরবিতে আর কোনো প্রিপোজিশন নাই। হ্যাঁ, এই 17টাই, এই 17টা, এই 17টা হইলে পরের অক্ষরে জের হয়, মানে মাজরুর অবস্থায় হয়। সবসময় তো আর জের নেয় না। যেমন আমি যদি বলি এই বাড়ির মধ্যে, তাহলে ফি হাজাল বাইত, হাজা কিন্তু ওদের এই। কা দিয়ে কোনটা উদাহরণ হয়? উদাহরণ কা দিয়ে? কলামি কা কলামুকা, আমার কলম তোমার কলমের মতো। ও কলামি কা। কলামি আমার কলম, কা জি। মতো, কলামুকা তোমার ও কলম। উদাহরণটা কলামি বুঝছেন? কা কলামুকা। হ্যাঁ, হ্যাঁ, কলামি হচ্ছে আমার কলম, আর কলামুকা তোমার কলম। হ্যাঁ, তাহলে মদন কা হবে, কা হবে, মদন কা হবে। কলামু, কলামি কা কলামুকা। হ্যাঁ। এর একটা মজারই কলামি, করছিলাম, কাকি কা কাকি কা। কাকি মানে হলো কেক, তাহলে কাকি কা কাকি কা, আমার কেক তোমার কেকের মতো। কাকি আমার কেক। হ্যাঁ, কা মতো, কাকি কা তোমার কাকি কা কেকের মানে মতো। কা দেখলে তোমার হয়। মানে ওই টাং টুইস্টার থাকে না, ইংরেজিতে আছে, বাংলায় আছে। বাংলায় যেমন আছে পাখি পাকা পেঁপে খায়, ওরকম টাং টুইস্টার আর কি। ইংরেজিতে আছে বাফেলো 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 বাফেলো, ওরকম। জি। আচ্ছা, এরপর আমরা বাক্য তৈরিতে শুরু যাবো। দেখেন, ফির পরে যদি আমি বাইতুন যোগ করি, বাইতু যোগ করি, তাহলে ফি থাকার কারণে আল বাইতু, এটা বাইতি আল বাইতি হয়ে যাবে। তাহলে ফিল বাইতি, ঘরের মধ্যে। জি। যদি আমি আর বলি, আর হ্যাঁ, যদি বলি, জুমার উপরে। জি। হ্যাঁ, যদি আমি বলি যে জমিনের উপরে, আলাল আরদি, আলা অর্থ উপরে, আরদুন অর্থ পৃথিবী, তা আলাল আরদি মানে জমিনের উপরে। মিনাল্লাহি আল্লাহ থেকে। আমি যদি বলি যে রসুল থেকে, তাহলে কেমন হবে? মিনা মিনাল রসুলি, রসুলি মিনা রসুলি। হ্যাঁ, মিনার রসুল, অথবা আনির রসুলিও হয়। আন অর্থ থেকে, মিন অর্থ থেকে। মিন অনেক সময় ফিজিক্যাল জায়গায় হয়, কিন্তু আন ফিজিক্যালি ব্যবহার করা হয় না। আমি যদি বলি যে ফ্রম খুলনা, ফ্রম ঢাকা, সেক্ষেত্রে মিন ব্যবহার করা হয়। কিন্তু আন, আন সাধারণত যদি আমি যদি বলি আমি তার থেকে শুনছি, তার থেকে জানছি, সেক্ষেত্রে আন ব্যবহার করা হয়। খুব স্লাইট জি। ডিফারেন্স। আরবি যখন পড়বেন তখন ধরতে পারবেন খুব ভালোভাবে। তো মোটামুটি ধরতে পারছেন মনে হয়, কিন্তু
এইটা আর কি। মানে মিন আন সাধারণত প্লেসের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। আমি যদি বলি যে এটা আমি খুলনা থেকে নিয়ে আসছি, তাহলে আমি বলবো মিন খুলনা। জি তুমি কোথায় থাকো, তুমি কোথা থেকে আসছো, আমি খুলনায় থাকি, আনা মিন খুলনা, আমি খুলনা থেকে। জি। কিন্তু আনা তাহলে আনা আনা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে আর মিন হচ্ছে তবে স্থানের ক্ষেত্রে। হাদিসের ক্ষেত্রে খুব বেশি বর্ণনা করা হয়, বর্ণনার ক্ষেত্রে যেমন অমুকের থেকে শুনছি, সেক্ষেত্রে জি মিনও ব্যবহার করা যায়, তবে আন বেশি ব্যবহার হয়। জি এরপরে এরপরে যার মধ্যে অনেকগুলো উদাহরণ নিয়ে আসছি। ফিল মসজিদি, মসজিদের মধ্যে। জি মধ্যে এখানে তবে সাধারণত মসজিদে এরকম অর্থ করি। আলাল কলবি, অন্তরে, অন্তরের উপরে। ইলাস সামাই, আকাশের দিকে। মিনাল মাই, পানি হতে। বিল্লাহি, আল্লাহর দ্বারা। লিল্লাহি, আল্লাহর জন্য। আনিন নাস, মানুষদের থেকে বা মানুষের সম্পর্কে। ও আন মানে সম্পর্কেও হয়। যেমন যেমন মনে করেন আপনার একটা জিনিস বলে না যে আহ, আম্মা ইয়াতাসাআলুন, তারা কোন বিষয়ে জিজ্ঞেস করছে, সূরা নাবায়। আনিন নাবাইল আযীম, তারা কি বলে, খুব বড় বিশাল একটা সংবাদের বিষয়ে জিজ্ঞেস করতেছে। ওখানে আনিন নাবাইল আযীম আছে, সংবাদ সম্পর্কে থেকেও হয়, সম্পর্কেও হয়। এরপরে কাল কমারি, চাঁদের মতো। হাত্তা মাতলাই, উদয় পর্যন্ত। মাতলাইল ফাজরি, ফজরের উদয় পর্যন্ত। ফিদ্দিনিল্লাহি, আল্লাহর দিনের মধ্যে। ফিদ্দিনি, দিনের মধ্যে। দেখেন এখানে যত লাম জের লি থাকার কারণে আল্লাহ হতে জের আসছে, আন থাকার কারণে নাসে জের আসছে, কা থাকার কারণে কমারে জের আসছে, হাত্তা থাকার কারণে মাতলাইতে জের আসছে, ফি থাকার কারণে আর দিনে জের আসছে। ঠিক আছে, একটু বুঝে মানে স্লাইডটা একটু আগেরটা। এইটা, এই স্লাইডটা। হ্যাঁ, এই কমার, এতে কমারি, এটা তো আমরা জানি যে কা চাঁদ। মানে কা আর আল কা জানি যে যে হলো মতো। হ্যাঁ, হুম, এখানে ওখানে ওখানে লামটা কা কেন না আসলো? না কা আল কামারি, কা আল কামারি থেকে মিলে কাল না কাল কামারি। আমি বলি, এখানে জি হলো গিয়ে আপনারা দেখেন প্রথমে আগেরটা বুঝাই দিলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আন্নাসু, তাই না? এখানে জি ছিল নাসুন। আমরা যখন শব্দ মুখস্থ করছি, আজকের শব্দ এটা, এই জন্য বললাম নাসুন মুখস্থ করেছিলাম, তাই না? হুম, জি নাসুন মুখস্থ করেছিলাম। এটা হয়তো আমি এর আগে কখনো বলছি যে আরবিতে প্রতিটা শব্দ থাকবে, শব্দের শেষে দুই পেশ থাকবে, ব্যাস একদম বেস ফর্মে। জি কিতাবুন, কলামুন, নাসুন, ইমরাতুন, সব কিছুতে দুই পেশ থাকবে। যদি দুই পেশ না থাকে তাহলে নিশ্চয়ই কোনো না কিছু হয়েছে। তো প্রথমে আমরা এখানে আলোচনা করি দুই পেশ থেকে এক পেশ হয়েছে কি করে। আলিফ লাম যুক্ত হয়েছে। আন্নাসু, দা ম্যান বা দা হিউম্যান, এটা আসছে, দা আসছে। এখন দা আসছে এখানে, মানুষটি অর্থে আসে না, এখানে মানুষ জাতি অর্থে আসছে, মানে জেনাস অর্থে, জাতির জন্য হলো কি এখানে আলিফ লাম আসছে। তো আলিফ লাম থাকার কারণে নির্দিষ্ট হয়ে গেছে, নির্দিষ্ট হলে সেখানে দুই পেশ থেকে এক পেশ হয়ে গেছে। ওটা তাহলে আর্টিকেল। আন্নাসু হয়ে আচ্ছা, গেছে। তাহলে এখানে কমারুন হয়ে গেছে আল কমারু। আল কমারু, এই হ্যাঁ, যে কাল আল কমারু। কমারু, ঠিক আছে, আর বুঝছি। হুম, আর এখন বলতে পারেন তাহলে আল কমারু, তাহলে আল কমারি হবে না? এটা হবে না, কারণ আলিফ লামের আলিফ সাধারণত এর আগে কোনো শব্দ উচ্চারণ হলে আলিফ উচ্চারণ হয় না, আলিফটা বাদ পড়ে যায়। এই আলিফটা জি, বাদ পড়ে যায়, এটাকে বলে হামজাতুল ওয়াসলি বলে। হামজা দুই প্রকার, এটা আসলে আলিফ না, আমরা আলিফ বলি, আলিফ না, এটা হলো হুম, হামজা। হামজা অবশ্যই এখানে হুম, আরো একটু প্রপারলি লিখতে গেলে এর উপর একটা ছোট একটা সোয়াদের মতো হইতো। এই আমি হলো ক্যালিব্রি ফন্ট ইউজ করছি, ক্যালিব্রি ফন্টে হলো ওইটা দেয় না, ফন্ট চয়েসের উপর অনেক নির্ভর করে। আমি যদি এখানে ওই যে মুসাফ কোরআনের ফন্ট ব্যবহার করতাম, তাহলে দেখতেন যে এখানে ছোট একটা সদ দেয়া আছে। ওই সদ দেখে বোঝা যায় যে এটা আলিফ আসল, অথবা এখানে একটা হামজা যদি উপরে থাকতো, হামজাতুল কথা, এটা বোঝা যায়। তো এটা এই স্লাইডে বুঝছেন তাহলে সবগুলো জি ইনশাল্লাহ। পরেরটা, এবার হলো গিয়ে জ্বর। এটা মুখস্থ করা লাগবে না, এটা জাস্ট আমি টেনে যাই, এটা আমি আগামী ক্লাসে বেশি করে দেখাবো ইনশাল্লাহ। এগুলো জাস্ট আমি এমনি বলে যাচ্ছি, আমাদের আগের পর্যন্ত মুখস্থ করলে হবে ইনশাল্লাহ। ইন্দা অর্থ নিকটে, মা অর্থ সাথে, বাইনা অর্থ মাঝে বা মধ্যে, হাওলা অর্থ চারপাশে, লাদুন অর্থ বিশেষ, সান্নিধ্য বা নিকটে। এই এই শব্দগুলো আবারই কি বলে, মনে করেন যে আপনার কোনোটায় মনে করেন জের হয়, কোনোটায় জের হয় না। যেমন আইন্দা, হ্যাঁ, যদি মিন থাকে তাহলে মিন আইন্দি হয়ে যায় অনেক ক্ষেত্রে, বুঝছেন? কোরআন এক জায়গায় আছে মিন আইন্দিল্লাহি, কারণ মিন আসছে, মিন হলো হারফে জার ছিল, তো হারফে জার আসার কারণে এই জ্বর অনেক সময় ইন্দা থেকে ইন্দি হয়েছে, আবার অনেক সময় হয় না। ঠিক আছে, যেমন বাইনা, ঠিক আছে, বাইনা কখনো বাইনা যদি এর আগে যদি আপনি হারফে জার নিয়ে আসেন, তা সেই বাইনা
ফি বাই মানে বাইনের আগে যে কোনো কিছু আনলে সমস্যা নেই, এই চেঞ্জ হবে না, মার সাথে আনলেও চেঞ্জ হবে না, এই কোনোটা চেঞ্জ হয় কোনোটা চেঞ্জ হয় না। ফাওকা, ফাওকা মানে উপরে, তাহতা মানে নিচে, আমামা মানে সামনে, খালফা মানে পিছনে, অরা মানে পিছনে। খালফা এবং অরা দুইটা মানেই পিছনে, দুইটা আলাদা ইউজ কেস আছে। ইয়ামিন, ইয়ামিনা মানে ডানে, শিমালা মানে বামে, কিবালা মানে দিকে, মাকানা মানে স্থানে, দুনা মানে ব্যতীত, কবলা মানে পূর্বে, মানে সময়ের দিক দিয়ে পূর্বে, বাদা মানে পরে, সময়ের দিক দিয়ে পরে, হিনা অর্থ সময়ে, যে সময়ে, ওই সময়, ইয়াউমা মানে, ইয়াউমুন মানে দিন, কিন্তু ইয়াউমা মানে যেদিন, আল আন মানে এখন। তো ওই যা এই আপনারা হারফে যার 17টা মুখস্থ করেন আর নতুন শব্দগুলো মুখস্থ করেন। আমরা এই যে জর্ফ যেটা, এই যেটা জর্ফ যেটা বললাম, অ্যাডভার্ব যেটা বললাম, এটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা বেশি ডিটেলস আলোচনা করব। আর এখন আমরা কিছু উদাহরণ দেখি ইনশাআল্লাহ। প্রথমে দেখেন, আমরা যে আজকে জর্ফের উদাহরণ চলে আসছে, জর্ফ যেহেতু শিখলাম, দেখেন জর্ফের এই শব্দগুলো আছে, ইন্দা আছে, ইন্দা থাকার কারণে আল্লাহ হয়ে গেছে আল্লাহি, ইন্দাল্লাহি, আল্লাহর নিকট। ফাওকা থাকার কারণে ফাওকাল আরদি, জমিনের উপরে, জমিনের উপরে ফাওকাল আরদি। আরও একটা শব্দ শিখেছিলাম আমরা উপরের ক্ষেত্রে, জারের হারফে জারের মধ্যে থেকে, মনে আলা আছে? আলা আলা আলাল হ্যাঁ, আরদি, আলাল আলা। আরদি। তো আলাল আরদি থাকলে ওখানে হলো গিয়ে আপনার এটা হয়েছে জর্ফ জার মাজরুর, আর এখানে আসছে জার মুদাফ ইলাইহি, দুইটা আলাদা নিয়মে কিন্তু একই রকম আসছে। মাআল মুত্তাকিনা, মুত্তাকিদের সাথে। এখানে মুত্তাকিনা এটা জেরের অবস্থায় আছে, এটা জেরের অবস্থায় আছে, যদিও জের নাই কিন্তু এটা জেরের অবস্থায় আছে, অবস্থাটা জেরের, মাজরুর। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে অনেক সময় অনেক শব্দ জের নেয় না, এটা ওরকম। এবার দেখেন, তাহতা শাজারাতি, গাছের নিচে, বাইনাস সামাই, আকাশের মাঝে, কবলাল মাগরিবি, মাগরিবের আগে, বাদাল ইলমি, জ্ঞানের পরে, মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে, ফাওকা কুল্লি, সবকিছুর উপরে, আমামাল বাইতি, ঘরের সামনে, খলফার রসুলি, রসুলের পেছনে, ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন। হ্যাঁ, এইখানে যদি ইয়াউমু হইতো ইয়াউমুল কিয়ামাতি, তাহলে এটা আবার জরফের মুদাফিলাহি হইতো না, তখন মুদাফিলাহি হইতো। নরমালি কিন্তু ইয়াউমুল কিয়ামাতি, কিয়ামতের দিন হয়। দুন আল্লাহি, আল্লাহ ছাড়া, মিন দুনিল্লাহি, মিন দুনিল্লাহি, মিন থাকলে আবার জের হয়েছে, ইনদান নাসি, মানুষের কাছে, বাইনা ইয়াদাই, দুই হাতের মাঝে। এবার আমরা হলো গিয়ে ওই আজকে এটা আমরা শিখবো, আগেরগুলো আমরা আগামী লেসনে, আবার আগের 5টা স্লাইড জরফের যে নিয়ম, ওটা আমরা আগামী ক্লাসে 7 নাম্বার ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আজকে আমরা দেখেন, আমরা যে আজকে জার মাজরুর শিখছি, লিল্লাহি মানে আল্লাহর জন্য, আর আলহামদু মানে প্রশংসা, তাহলে দুইটা মিলাইলে দেখেন, আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা আল্লাহর জন্য। এরপরে আল মুলকু, আল মুলকু অর্থ রাজত্ব, লিল্লাহি মানে আল্লাহর জন্য, আল মুলকু লিল্লাহি। আন-নূরু ফিল কলবি, আন-নূরু অর্থ আলো, ফিল কলবি মানে অন্তরের মধ্যে, তাহলে আন-নূরু ফিল কলবি, নূর আছে অন্তরের মধ্যে। আল-মাউ ফিল বাহরি, পানি আছে সাগরের মধ্যে। আমি যদি বলি তাহলে এর মধ্যে আপনাদের দুটো একটা জিজ্ঞেস করি, আমি যদি বলি যে রহিম মসজিদের মধ্যে, তাহলে আপনি কিভাবে বলবেন? ফিল মসজিদে রহি আগে রহিমুন, সাবজেক্ট আছে, রহিমু, আগে সাবজেক্ট আছে। ফার্স্ট ফি রহিমু ফিল মসজিদে। হ্যাঁ, 2 পেজ আচ্ছা, দিয়েছেন নাকি 1 পেজ দিয়েছেন রহিমে? রহিমু এক পেশ হবে, কেন 1 পেজ দিয়েছেন? রহিমুন না, দুই পেশ হবে। রহিমুন রহিমুন, রহিমুন নির্দিষ্ট নাম। হ্যাঁ, রহিমুন। রহিমুন মুন ফিল মসজিদে। হ্যাঁ, আমি যদি বলি যে আহ, আহ, এই আম, এই বইটি আহ, এই বইটি রহিমের জন্য, তাহলে কেমন হবে? এই বইটি রহিমের জন্য, আমরা শিখেছি। জালেকাল কিতাবু, আগে অর্থ করেন এই বইটি, এই বইটি কেমন হবে? হাজা কিতাব। হাজাল কিতাবু, হ্যাঁ, এবার করেন রহিমের জন্য। হাজাল জন্য কিতাবু ফি রহিমুন, না, এই যে জন্য, এই জন্য লি রহিমুন। হ্যাঁ, লিল্লাহি
রহিম, হ্যাঁ লি লি রহিম, লিরহিম লিরহিমুন লিরহিমি না রহিমিন, দুই পেশ আছে তাহলে দুই মিন, পেশ হবে। রেবিট, রহিমুন দুই পেশ তাহলে দুই পেশ দুই হবে। পেশ। রহিমিন হাযাল কিতাবু লি রহিমিন। আর যদি বলি আমি হাজাল এই কিতাবটি রহিমের থেকে, হাজাল কিতাবু হাজার কিতাবু ফি মিন মিন লিল্লাহি মিন রহিমান, মিন রহিমি রহিমিন, রহিম রহিমিন বলছিল তো, মিন, মিন হবে, মিন রহিমিন। রহিমিন ওসি, হুম, আমি যদি বলি এই কলমটি, এই কলমটি, তাহলে এটার আরবি কি হবে? হাজাল কলামু আর যদি বলি বইটি, এটার আরবি কি হবে? হাজাল কিতাবু হাজার কিতাবু হ্যাঁ, তাহলে যদি বলি যে শুধু বই, কিতাবুন কিতাব, যদি বইয়ের কিতাবুন, উপরে, তাহতাল তাহতা কিতাবু মানে নিচে, কিতাবু তাহতা মানে নিচে, আলা মানে নিচে উপরে। আলাল কিতাবু না, আলা হলো হারফে জার, তাহলে আর আলা থাকলে কিতাবে কি হবে? কিতাবি হবে কিতাবি হ্যাঁ, কিতাবের সাথে কি আলিফ লাম যোগ করেছেন? আলাল কিতাবি হ্যাঁ, আলাল কিতাবি, কিন্তু আমি আলিফ লাম ছাড়া যদি বলি যে বইয়ের উপরে, বইয়ের কিন্তু উপরে আলাল কিতাবি মানে অন দা বুক, ঠিক আছে, বইটির উপরে। কিন্তু আমি যদি বলি অন এ বুক, একটা বইয়ের উপরে, যে কোনো একটা বইয়ের উপরে, নির্দিষ্ট না করি, আলাল কিতাবু আলা কিতা বিন। আলা কিতাবিন হ্যাঁ, আলা কিতাবে নির্দিষ্ট বিষয়টা ধরতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আমি যদি বলি যে যে কোনো একটা বইয়ের উপরে, নির্দিষ্ট না করি, হ্যাঁ বইয়ের উপরে আছে, তাহলে আমি যদি এবার বলি যে এই কলমটি বইয়ের উপরে আছে, তাহলে কেমন হবে? হাজাল কালামু হাজাল কলামু আলা কিতাবিন আলা কিতাবিন। আমি যদি বলি আহ, হলো গিয়ে রহি ঠিক আছে, আর আর লাগবে না, বুঝছেন। এবার ওই সেম সেম কিছু অর্থ, যে আল কুরআন ফিস সুদুরি, কুরআন অন্তরের মধ্যে, আল হুদা মিনাল্লাহি, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে, আল খায়রু ফিদ্দিন, কল্যাণ আছে দিনের মধ্যে, আর রাজুলু আলাল হাক্কি, লোকটি সত্যের উপরে আছে, আল্লাহু মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। হ্যাঁ, এখানে কোরআনের আয়াত আরো পরে আসবে। হ্যাঁ, আমরা যখন ইন্নার মানে আসলে এই জিনিসগুলো আসলে কোরআনের আয়াতের অংশ বিশেষ, বুঝছেন। যখন ইন্নাল্লাহা মাআস সাবিরিন আছে না, ইন্না থাকার কারণে আল্লাহ হতে জবর হয়ে গেছে। তো আরেকটু যখন সামনে আসবেন তখন দেখবেন যে এইগুলা প্রতিটা জিনিস যেগুলো শিখছি এর একটা বড় অংশ, স্লাইডে যে ছোট ছোট বাক্যগুলো শিখেন সেগুলোর একটা বড় অংশ কোরআনের আয়াতের একটা পার্ট পার্ট। মানে এখনো পর্যন্ত আমরা পরিপূর্ণ আয়াতের দিকে যাইনি। আমি বলছিলাম 15টা 10-15টা ক্লাস করলে তখন পরিপূর্ণ বাক্যের দিকে আমরা যাব। এই যত ছোট ছোট বাক্য শিখতেছেন এর প্রায় সব হলো গিয়ে ছোট ছোট বাক্যাংশ। যেমন দেখেন প্রথমে মাআস সাবিরিন শিখছেন, এখন আল্লাহর সাথে মিলায় আল্লাহু মাআস সাবিরিন শিখছেন। তো মানে ফুল আয়াতের দিকে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, জি এরপর দেখেন আল জান্নাতু তাহতাল আকদামি, জান্নাত পায়ের নিচে, কার পায়ের নিচে? তাহতা আকদামির উম্মি, মায়ের পায়ের নিচে। মানে আস্তে আস্তে আরেকটু কোরআনের আয়াত মনে হয় কোরআনের জানে। তো এরকম মানে আস্তে আস্তে কিছু কিছু জিনিস মানে ছোট ছোট করে করে আমরা বিল্ড আপ করতেছি ইনশাল্লাহ। আপনারা 15 10 15 15টা ক্লাস আনার পর আপনারা দেখবেন যে মোটামুটি অনেক কিছু শিখে গেছেন। তখন আর কি সবগুলো যখন আর কি কনভার্স করবে তখন মানে রিয়েলাইজেশন আসবে। এখন হয়তো মনে হইতেছে কি ছোট ছোট বাক্য শিখতেছি। হ্যাঁ, জি তারপরে আর রিজকু ইনদাল্লাহি, রিজিক আল্লাহর কাছে। এখানে সব জায়গায় দেখেন যে এই মা থাকার কারণে সবেরিন এটা মাজরুর অবস্থায় আসছে, তাহতা থাকার কারণে আকদামি হইছে, ফাওকা থাকার কারণে আরদি হইছে, ইন্দা থাকার কারণে আল্লাহি হইছে। আজকে যে আমরা 37টা শিখছি হরফে জার এবং হলো গিয়ে জারফে, এই প্রত্যেকটার কাজ একই, এই জন্য আমি একই স্লাইডে নিয়ে এসেছি। এরা এই এই 37টা থাকলে এরা হলো গিয়ে আপনাকে পরের শব্দকে জের দিবে, বুঝছেন। কোন শব্দে জের হবে? পরের শব্দে জের হবে, পরের শব্দে জের হ্যাঁ, হবে মানে সেটা মাজরুর অবস্থা থাকবে। অনেক সময় যদি এমন কোনো শব্দ আসে যে শব্দটা আরবি ভাষায় জের নেয় না, তাহলে সেটা ভিন্ন হিসাব। যেমন উম, অনেকটাই অনেকগুলাই নেয় না। হ্যাঁ, যেমন এই যে মা সবিরিন, এই সবিরিনের জবর হয়েছে সবিরি না, সবিরি মি হয়নি, কিন্তু এরা নেয় না, এরা জের নেয় না, এটাই এদের মাজরুর অবস্থা, জেরের অবস্থা এরকম। তো তারা বাদে সবাই জের নিবে। তো এই জন্যই 37টা একসাথে শিখাইছি। তবে একটা জিনিস, হারফে জার যে আমি 17টা শিখাইছি বা তা কাফলা মুনজু মুসখলা, এই 17টা ফিক্স, এর সাথে বেশি বাড়বে না, এই 17টাই আরবিতে আছে।
আর আর স্যার প্রিপোজিশন, আর মাজরুর হলো অ্যাডভার্ব। হ্যাঁ, জব হলো গিয়ে অ্যাডভার্ব আর হারফে জার হলো গিয়ে প্রিপোজিশন। আর মাজরুর না, মাজরুর হলো একটা অবস্থা। যেমন অবস্থা তিন ও রকম: মারফু, মারফু মানে পেশ, হ্যাঁ, পেশের অবস্থা মানে মারফু, জবরের অবস্থা মানে মানসুব, এবং জেরের অবস্থা মানে মাজরুর। আপনারা হয়তো ভাবতেছেন ও আমি মাস জবর কিছু শেখাচ্ছি না, জবর আসতেছে না। আসলে জবর আসে কখন? জবর হলো আরবিতে অবজেক্ট। অবজেক্ট তখন আসে যখন ভার্ব থাকে। আমি চাচ্ছিলাম আগে আপনাদের নাউনের বিষয়গুলা ধরা দিতে, এরপরে ভার্বের দিকে যাইতে। ভার্ব হইলে একটু কঠিন হবে, ভার্ব একটু শিখতে হবে। তো তার আগে ইনশাল্লাহ নাউনে যখন প্র্যাকটিস হয়ে যাবে, আপনাদের ওই আগ্রহটা বিল্ড আপ হয়ে যাবে, তখন ওইটা কষ্ট মনে হবে না আর কি। তখন আমরা ভার্বের দিকে যাবো ইনশাল্লাহ, আগে নাউনগুলো শিখি। আমার প্রবলেম হচ্ছে এই আরবি মানে মুবতাদা, মুবতাদা মানে দরকার যে নাই, ভুলে দরকার গেছি। নাই, এগুলো আমরা প্রথম ক্লাসে খুবই আলোচনা করছি। এই যে মুক্তাদা, জার, মাজরুর, এগুলো কিছু মুখস্থ করার দরকার নাই। এগুলো কোনো কিছুই লাগবে না, আপনি জাস্ট ওই মুবতাদা মানেটা কি আমার এইটা সাবজেক্ট, মানে ভুলে গেছি। সাবজেক্ট। মুক্তাদা অর্থ সাবজেক্ট, সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ। মুক্তাদা অর্থ সাবজেক্ট, এটা খবর মানে প্রেডিকেট। এটা গতকালকে আগের দিনের লেসনে মনে হয় ছিল। হ্যাঁ, গতকাল লেসন হুম, 5 এ ছিল। লেসন 5 এ ছিল। ঠিক সমস্যা আছে। নেই, আমি আবারও বলতেছি আপনাদের, এই যে এটা হারফে জার এরপরে মাজরুর হয়, এগুলো মনে রাখার দরকার নাই। এটা মুক্তাদা, এটা খবর, এটাও মনে রাখার দরকার নাই। এটা সিফাত, এটা মৌসুফ, এটাও মনে রাখার দরকার নেই। এগুলো কিছু মনে না রেখেও আপনারা শিখতে পারবেন। এটা জাস্ট আমি এক্সট্রা, যদি আপনাদের আগ্রহ থাকে শিখতে পারেন, সেইভাবে ধরাই দিছি। কিন্তু এই যে গ্রামাটিক্যাল তো আপনার আপনার গঠন প্রণালীটা। হ্যাঁ, এটা আসলে দরকার নাই। কিন্তু দেখেন, আপনি আপনি যদি মনে করেন যে অর্থ করেন আল্লাহ মানে আল্লাহ, মা মানে সাথে, হুম, সবিরিনা মানে হলো গিয়ে, এখানে যেহেতু জেরের অবস্থা সেহেতু এর অর্থ হবে এর। তাহলে সবিরুন মানে ধৈর্যশীল, তাহলে এর হইলে কি ধৈর্যশীল দের। তাহলে আল্লাহর সাথে ধৈর্যশীলদের, তাহলে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আল্লাহ রাসূলের সাথে। এবার দেখেন আজ জান্নাতু মানে জান্নাত, তাহলে আল আছে, তার মানে হলো জান্নাতটি, বা এটা জেনা শব্দ ব্যবহার হয়েছে, দা জান্নাত। এরপরে হলো তাহতা মানে দাসান। নিচে, তাহলে জান্নাত নিচে। আল আকদামিন, আকদামু মানে হলো পাগুলো, পাগুলো, হ্যাঁ, ফিট, পায়ের বহুবচন। তাহলে আকদামু, তাহলে আকদামু মানে পা, তাহলে আকদামির মানে পা এর, জের আছে যেহেতু এর অর্থ হবে, তাহলে পায়ের নিচে। হুম, এবার দেখেন আশামসু, আশামসু মানে শামসুন মানে সূর্য, তাহলে আশামসু মানে দাসান, সূর্যটি। বা এখানে সূর্যটার মহান বলে, বা সূর্য একটা আছে বলে এখানে আল যোগ হয়েছে যে, তো সূর্য। হুম, ফাউকা মানে উপরে। আর আরদুন মানে জমিন, আল আরদু মানে হলো দ্য আর্থ, জমিন আর কি। আর হুম, আর দি মানে, যেহেতু জের আছে, জমিন এর, তাহলে সূর্য জমিন। উপরে, জমিন এর, সূর্য জমিন এর উপরে। হ্যাঁ, আলটিমেটলি মিলাবেন, জের থাকলে সবসময় এর হয়। আর রিস্কু, রিজিক, ইন্দা মানে হলো কাছে, হ্যাঁ, আর আল নিকটে বা কাছে। আর আল্লাহি মানে আল্লাহ এর, তাহলে রিজিক আল্লাহ এর কাছে। হুম, জের থাকলে এর হচ্ছে, আর আপনার জবর থাকলে তখন হয় কে। জবর থাকলে কে হয়, কিন্তু জবর আমরা এখনো 3-4 লেসন শিখবো না। জবর হ্যাঁ, শিখবো তখন আর যখন ভার্ব আসবে। পেশ থাকলে জাস্ট নাউনটাই হ্যাঁ, আপনার ওইরকম থাকবে। জি, হুম, ঠিক। ঠিক আছে। এটুক মনে রাখলে আপনার মনে করেন যে সবটাই মিলাইতে পারবেন, বুঝছেন? সবটাই মিলাইতে পারবেন। আচ্ছা। আর বিশেষ করে আহ, আমরা কিন্তু খুবই সুবিধার পক্ষে ইসে আছি। আমাদের কিন্তু সব জায়গায় জের জবর পেশ দেওয়া থাকে। কোরআনে যেহেতু জের জবর দেওয়া আছে, আমাদের স্লাইডেও জের জবর দেওয়া আছে। কাজেই আপনার কিন্তু মনে করেন যে একদম শর্টকাটে হয়ে যাচ্ছে। আপনার যে কোনটা জার, কোনটা মাজরুর, কোনটা হলো গিয়ে জরফ, এগুলো কিছুই আপনার জানা লাগতেছে না। আপনার মাজরুর দেওয়াই আছে, জের দেওয়াই আছে। তা জের যেহেতু দেওয়া আছে, তার মানে আগেরটা জবর হুম, হবে, নাইলে এই মনে করেন যে আপনার হরফে জার হবে। আপনার এটা জানারও দরকার নেই যে তাহতা হরফে জার নাকি মাজরুর। এটা আপনার জানারও দরকার নেই। আপনি যদি দেখছেন এটার অর্থ জানলে হচ্ছে, তাহতা মানে নিচে, আপনি কিন্তু অর্থ করতে পারবেন। হুম, এটাই বলছিলাম, আমাদের জন্য সুবিধা। আমাদের কিচ্ছুই বলতে গেলে গ্রামার জানার দরকার নাই, এরকম একটা অবস্থা আমাদের। যেহেতু আমরা হলো কোরআন পড়বো, কোরআনে সব জের জবর দেওয়া আছে। নাহুর কাজ, নাহুর কাজ মেইন হলো গিয়ে শব্দের শেষে জের হবে না জবর হবে, এটা শেখার জন্য এত মুক্তাদা, খবর, এগুলো মানুষ পড়ে। কোরআনে কিন্তু কমপ্লিটলি ফুল তাশকিল, 100% তাশকিল দেয়া কোরআনে। এটা আপনার তখন কাজে লাগবে এই নিয়মগুলো, যখন আপনি আসলে জের জবর ছাড়া পড়বেন, তখন ভার্বের নিয়মই তাই। এখন জাস্ট রেকগনাইজ করলে হচ্ছে ইনশাল্লাহ, পরে কি হল কাজ করে না কেন। আচ্ছা, এই যে আল হাক্কু মানে হক, ফাওকা মানে উপরে, আল বাতিলি মানে বাতিলের। তাহলে সত্য বাতিলের উপরে, সত্য বাতিলের উপর কি বিজয়ী হবে, হ্যাঁ, বা জয়ী হবে, পূর্ণ বাক্য হয় না আর কি। হুম,
আল মালাকু ফেরেশতা, ইনদাল বাবি দরজা এর নিকটে, ফেরেশতা দরজার নিকটে। ভাবে হ্যাঁ। নাহনু মানে হলো গিয়ে এখন নাহনু মানে কি মনে আছে? আমরা পঞ্চম ক্লাসে, গত ক্লাসে আমরা না, আমরা জি নাহনু মানে আমরা, আমামা মানে জি। আমার মনে হচ্ছে সামনে। সামনে। আল আল মাসজিদি, আল মাসজিদিল আল মসজিদটি মসজিদ মসজিদের মসজিদটি এর, টি হ্যাঁ মসজিদটির বা মসজিদের। তাহলে কি হবে? আমরা মসজিদটির, মসজিদ আমরা মসজিদটির সামনেও হইতে পারে, যে একটা নির্দিষ্ট মসজিদের কথা বলছেন, যে মনে করেন আপনার বন্ধুর সাথে আগে বলছেন যে আমরা ওই মসজিদের সামনে দেখা করব, তখন আপনি বললেন আমি মসজিদটির সামনে আছি, অথবা মসজিদের সামনে, যে কোনো দুইটাই হইতে পারে। এখানে যে জেনাস অর্থ আসে তাহলে আপনি বলছেন আমরা মসজিদের সামনে আছি, অথবা আপনি কোনো একটা নির্দিষ্ট মসজিদ বলছেন, দুইটাই মিনিং নেয়, কনটেক্সট থেকে বুঝতে হবে কি বুঝাইছে। আল্লাহু ফাওকাল আরশি, আল্লাহ মানে আল্লাহ, ফাওকা মানে উপরে, আল আরশি মানে আরশ এর, তাহলে আল্লাহ আরশ এর উপরে। এরপরে এবার দেখেন, এবার একটু বড় হয়েছে সেন্টেন্স না? কিতাবুল্লাহি অর্থ কেমন হতে পারে বলেন তো? কিতাব বলে আল্লাহর কিতাব, ফিল বাইতি মানে কিতাব বাড়িতে ঘরের মধ্যে, ঘরের মধ্যে, তাহলে কিতাবুল্লাহি ফিল ঘরে বাইতি মানে আল্লাহর কিতাব ঘরের মধ্যে, হ্যাঁ ঘরে আল্লাহর কিতাব ঘরের আছে, মধ্যে হ্যাঁ ঘরে আল্লাহর কিতাব আছে জি। হ্যাঁ। তারপরে ওয়াদুল্লাহি মানে আল্লাহর ওয়াদা ফিল কুরআনি মানে কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে কুরআনের মধ্যে, তাহলে ওয়াদুল্লাহি ফিল কুরআনি মানে কোরআনের মধ্যে আল্লাহর ওয়াদা আছে। আমি যদি বলি কুরআনের মধ্যে আলো আছে, নূ- আল কোরআনের নূরুল্লাহ ফিল না না কোরআনে, আমি আল্লাহর নূর বলিনি, বলছি আল্লাহ বলে কুরআনের মধ্যে নূর আছে, কুরআনের মধ্যে নূর, ফিল কোরআনে নুরুন। ফিল কুরআনি নূরুন। হ্যাঁ আপনি এটা ধরতে পারছেন, এটা আসলে আমি শিখাইনি। এটা এই এই যদি অনির্দিষ্ট হয় না তাহলে ওই যে ফিল কুরআনি আগে আসে, ওটা পরে স্লাইডে আছে। হ্যাঁ ওয়াদুল্লাহি ফিল কুরআনি, আল্লাহর ওয়াদা কুরআনে, নূরুল্লাহি ফিল আরদি, আল্লাহর নূর পৃথিবীতে আছে, হুকমুল্লাহি ফিল কিতাবি, আল্লাহর হুকুম কিতাবে আছে। আল কিতাব বলতে কোরআন বোঝায়, বুঝছেন? এটা আর কি আল জি কোরআন, আল কিতাব মানে দা বুক। দা বুক বলতে যদি কোনো কনটেক্সচুয়াল না থাকে তো এমনি সহজে দা কিতাব বললে আল্লাহকে বোঝায়, মানে কোরআনকে বোঝায়। আল্লাহর বই কোরআন শরীফ হ্যাঁ। এরপরে আযাবুল্লাহি আলাল কাফিরিনা, আলাল কাফির, জাবুল্লাহ আল্লাহর আযাব আল্লাহর আযাব, আলাল উপরে আল্লাহ বড় উপরে হ্যাঁ যে কাফির যদি বলেন, এই ইনা যদি বাদ দেন, আলাল কাফিরি মানে কাফেরের উপরে, আর যদি কাফিরিনা বলেন তাহলে বহু বচন হয়ে যাবে, তাহলে কাফেরদের উপরে। কাফেরদের হ্যাঁ, এই যে ইনা যোগ করে বহু বচন হয়েছে। নিচেরটাও দেখেন যে রহমাতুল্লাহি আলাল মুমিনি, এই যে ইনা যদি বাদ দেন, রহমাতুল্লাহি আলাল মুমিনি, আল্লাহর রহমত মুমিনের উপরে, আর ইনা যোগ করলে আল্লাহর রহমত মানে মুমিনদের উপরে। মুমিনদের হ্যাঁ। জিক্রুল্লাহি ফিল কুলুবি, জিক্রুল্লাহি মানে আল্লাহর জিকির, ফিল আল্লাহর কুলুবি মানে জিকির কুলুবে, কুলুবি কুলুব মানে অন্তর হ্যাঁ তাহলে কুলুবি আল্লাহর জিকির কলবে, কুলুবে বা কুলুবে অন্তরে। আমরুল্লাহি বিল আদলি, আমরুল্লাহি আল্লাহর আদেশ, আমরুন মানে আদেশ, তাহলে আমরুল্লাহি আল্লাহর আদেশ, বিল আদলি ন্যায়ের সাথে। আর জিনিস দেখাই দিই, দেখছেন হয়তো, এই দেখেন আযাবু হইছে, এক পেশ হইছে, কেন এক পেশ হইছে বলেন তো? আযাবু আযাবুল্লাহি, এটা আমাদের কোর্সের জন্য জরুরি না, just আমি একটু রিক্যাপ করতেছি মনে আছে কিনা, এটা না জানলেও আপনার হয়ে যাবে, অর্থ তো করে গেছেন এটা না জেনেও, জানেন আগে শিখাইছি। আযাবুল্লাহ আল্লাহর আযাব, এই জন্য হ্যাঁ দুই পেশ মানে বোঝা হলো এটা অনির্দিষ্ট, কিন্তু আযাবুল্লাহি মানে আযাবটা নির্দিষ্ট করা হয়ে গেছে, মানে আল্লাহর আযাব, তার মানে এটা নির্দিষ্ট হয়ে গেছে। কার আযাব? আল্লাহর আযাব। তো আযাবটা নির্দিষ্ট হয়েছে, যদি কোনো কিছু নির্দিষ্ট হয় তাহলে সেটা দুই পেশ হয় না, তানবিন হয় না, দুই পেশ দুই জবর দুই জের হয় না। তাহলে এখন বলতে পারেন যে নির্দিষ্ট হয় তাহলে তো আল আসে, তাহলে বলেন তো এখানে আল আযাবুল্লাহি আসেনি কেন? আল্লাহ আছে যেন আর আসেনি। না 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 এই জন্য না, আল্লাহর আযাব তো, আল্লাহর আযাব এটা নির্দিষ্ট, এই জন্য আযাবুন থেকে আযাবু হয়েছে, আযাবু হয়ে গেছে, তাই না? জি তো তাহলে এখানে এক্সট্রা আল যোগ করা লাগছে না, এই জন্য এক্সট্রা আল যোগ করা হুম, ছাড়াই এটা নির্দিষ্ট হয়ে গেছে। আল তখন নিয়ে আসা হয় যখন
জোর করে নির্দিষ্ট করা হয়, একটা শব্দকে আল নিয়ে এসে তার দুই পেশ সরায় এক পেশ দিয়ে তাকে জোর করে নির্দিষ্ট বানায় ফেলা হয়। তো এটা অলরেডি নির্দিষ্ট হয়ে গেছে, এটাকে আবার আরেকবার আল যোগ করার কোনো মানে হয় না, এটা অলরেডি নির্দিষ্ট হয়ে গেছে। জি মানে ধরতে পারছেন কি বলতে চাইছি, বুঝতে পারছি কিনা জি জানি না। জি জি, হুজুর। মানে আল্লাহর জন্য নির্দিষ্ট ছিল না, আলো আল হয়নি, হ্যাঁ, কিন্তু যদি মনে শুধু করেন এমনি যে হলে আলো হইতো। হ্যাঁ, জি আল্লাহ যদি আমি বলি যে আযাবুল কবরি, কবরের আযাব, তো এটাও নির্দিষ্ট হয়ে গেছে কোন ধরনের আযাব, এটা কবরের আযাব। তো এখানেও আল জি আনার দরকার নাই। জি হ্যাঁ, আলটা আনা হয় হলো কি, আলটা হলো নির্দিষ্ট এর একটা চিহ্ন। আল দিয়ে জি বোঝা যায় যে শব্দটা নির্দিষ্ট। তো কোনো শব্দ যদি নির্দিষ্টই থাকে তাহলে সেটা তো আর আল অতিরিক্ত যোগ করার প্রয়োজন পড়ে না। জি। তাহলে এবার হলো গিয়ে আমরা, আচ্ছা আগেরটা দিয়ে আমরা প্র্যাকটিস করি। আহ, যদি আমরা আযাবুল্লাহি আল্লাহর শাস্তি, আমরা যদি বলি এটা আল্লাহ আল্লাহর শাস্তি, তাহলে আমরা কি করব? হাজা আজাবুল্লাহি, হ্যাঁ, যদি বলি এটা আল্লাহর রহমত, হাজা এটা রহমতুল্লাহি, রাহমাতুন, হাজা রহমতুন। রাহমাতুন গোলতা আছে, গোলতাটা হলো স্ত্রীর বাচকের চিহ্ন। তাহলে হাজিহি হবে, হাজিহি রহমতুল্লাহি। হ্যাঁ, তবে আপনাদের এগুলো ঝামেলা হবে না, কোরআনে হাজি থাকলে হাজি দেয়াই থাকবে। জি হ্যাঁ, ঠিক আছে। এবার এটা হাজা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা কোরআনে আছে। এটা জালিকা ফিল কিতাব, এটা কিতাবের মধ্যে আছে। হাজা লিল্লাহ, এটা আল্লাহর জন্য। তিলকা আলাল্লাহ, উহা আল্লাহর দায়িত্বে। আল্লাহ হচ্ছে, আল্লাহ তো হচ্ছে উপরে না, আল্লাহ অর্থ উপরে, এটা আল্লাহর উপরে, বলে না যে এটা আমার উপর, তুমি চলে যাও। দায়িত্বে। জি হ্যাঁ, উপরে অর্থ দায়িত্ব, মানে এই ভাব অর্থ করছে, বুঝছেন? আল্লাহর গার উপর তো আর কিছু হবে না, দায়িত্বে জি আছে। হাজা লিল্লাহ, এটা আল্লাহর জন্য। এই। এবারে হাজা বাইনান নাস, এটা মানুষের মধ্যে। হাজা আলাল্লাহি, যালিকা আলাল্লাহি ইয়াসির, এটাও কোরআনে আছে। অথবা হাজা আলাল্লাহি ইয়াসির, এরকমটা আয়াত আছে। যালিকা, এটা আলা মানে উপরে, লহি আল্লাহর উপরে বা আল্লাহর জন্য। হ্যাঁ, আল্লাহর উপরে, ইয়াসির সহজ, এটা আল্লাহর উপরে সহজ। আল্লাহ অর্থ এখানে জন্য হয়েছে। এগুলো দিয়ে কনফিউজ হেন না, এটা কোরআনের আয়াত আনার কারণে, কোরআন তো একটু উচ্চাঙ্গের সাহিত্য, অনেক ক্ষেত্রেই মনে করেন যে কিছু অর্থ আছে যে ক্ষেত্রে ভাব অনুবাদ করতে হয়, বুঝছেন? জি। যালিকা আলাল্লাহি ইয়াসির, উহা আল্লাহর জন্য সহজ। হ্যাঁ, এখানে আলা মানে জন্য অর্থে ব্যবহার করা হয়েছে। হাজা মিন ফাদলি রব্বি। হ্যাঁ, হাজা মিন ফাদলি রব্বি, এটা আল্লাহর অনুগ্রহ থেকে। হ্যাঁ, ফাদলি রব্বি, এটা হলো আমার রবের অনুগ্রহ থেকে, কিন্তু দেখেন এখানে থেকে অর্থ কিন্তু করা হয় না। হাজা ফাদলুল্লাহ, ফাদলু রব্বি, হাজা ফাদলু রব্বি বললে কিন্তু হয়ে যেত, এটা আমার রবের ফাদল বা এটা আমার রবের অনুগ্রহ বললে কিন্তু হয়ে যাইত। ধরতে পারছেন? আমি যদি মিন না দিতাম, জি হাজা ফাদলু রব্বি, এটা আমার রবের অনুগ্রহ, হইতো না? জি। হইতো, বাক্য হইতো হাজা। নিন্দার কারণে, নিন্দার কারণে হয়েছে, ফাদলি হয়েছে না, হ্যাঁ, জের হয়েছে। আমি এরকম বলছি যে দিস ইজ ফ্রম দ্য কাইন্ডনেস অফ মাই, কি বলে, মাই ক্রিয়েটর। রব। হ্যাঁ, জি বা মাই সাস্টেইনার। মানে আমরা কিন্তু ইংরেজিতে এটা ব্যবহার করি, সাহিত্যে প্রচুর আছে, দিস ইজ ফ্রম দ্য, কি বলে, দিস ইজ ফ্রম লর্ড। দ্য ডিসকার্টেড। জি আমরা মাঝে মাঝে ফ্রমটা ব্যবহার করি সৌন্দর্যের জন্য, এটা কোরআনে হাদিসে প্রচুর পরিমাণে এই মিন আছে সৌন্দর্যের জন্য। জি। হাজা মিনাস সামাই, এটি আকাশ থেকে। সময়। এইবার এটা আপনারা আগেরবার করছিলেন, আমি প্র্যাকটিস করেছিলাম, একটু আগে ধরছিলাম। হাজাল বাইতু, এই ঘরটি, লিল্লাহি আল্লাহর জন্য। হাজাল কুরআনু, এই কোরআনটি, ফিস সুদুরি, হাজাল কুরআনু ফিস সুদুরি, এই কোরআন অন্তরে, মানুষের অন্তঃসময়। তিলকাল জান্নাতু, ওই জান্নাত, লিল মুত্তাকিনা, মুত্তাকিনদের জন্য। হাজাল কওলু, এই কথাটি, মিনাল্লাহি আল্লাহর থেকে। এবার জাস্ট ফিল মসজিদি, মসজিদে। আনা ফিল মসজিদে, আমি মসজিদে আছি। আমি যদি বলি তুমি মসজিদে আছো, কেমন হবে? আন্তা আন্তা হুম, ফিল মসজিদে। আনতা ফিল মসজিদে। আমি যদি বলি যে তুমি ঘরে আছো, আন্তা ফিল বাইতে। যদি বলি সে একটা মহিলার কথা বলছে, সে মসজিদে আছে, হুয়া হিয়া হিয়া ফিল ও মসজিদে। মহিলা। হিয়া ফিল মসজিদে। আমি যদি বলি আমরা মসজিদে আছি, নাহনু ফিল মসজিদে। যদি বলি তারা মসজিদে আছে, পুরুষ। হুম ফিল মসজিদে। হ্যাঁ, মোটামুটি আমাদের এই 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 এই
এই প্রোনাউনগুলো বেশি আসে। ও আর একটা বেশি আসে, তোমরা, তোমরা মসজিদে আসো, এটা যদি বলি আনতুম আনতুম ফিল মসজিদে। মসজিদে। হ্যাঁ, এই প্রোনাউন এই কয়টাই বেশি আসে, হ্যাঁ এই কয়টাই বেশি আসে। আর আপনার অলরেডি মনে হয় এই উদাহরণ দেখে আপনার ধরেও ফেলছেন যে যা কি বলে প্রোনাউন কোনগুলো বেশি আসে। ফি বেশি আসে, আলা বেশি আসে, ইলা বেশি আসে, মিন বেশি আসে, এগুলো বেশি আসে, লি বেশি আসে, এগুলাই বেশি আসে। জি বাকিগুলো লাগবে, মাঝে মাঝে হঠাৎ করে চলে আসবে, এই জন্য মুখস্থ করাইছি আর কি। দেখা গেলো যে পড়তে পড়তে 15-20 পেজ পরে একটা চলে আসছে, আসবে, জি কিন্তু এগুলাই বেশি আসবে। হুয়া আলাল হাক্কি, সে সত্যের উপরে আছে। নাহনু ফিল বাইতি, আমরা ঘরের মধ্যে আছি। হুম ফিন নারি, তারা আগুনের মধ্যে আছে। হিয়া ফিল জান্নাতি, সে জান্নাতের মধ্যে আছে। আনতা আলা সিরাতিন মুস্তাকিমিন, তো এটার অর্থ কি দাঁড়াইতো? আনতা আলা সিরাতিন আমরা মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমে আছি, সঠিক পথে আছি। হ্যাঁ, আনতা মানে তুমি, তুমি সরল পথে আছো, জি হ্যাঁ, সঠিক পথে আছি। এই যে আলা থাকার কারণে সিরাতিন হইছে। আর মুস্তাকিমে কেন হইছে? সিরাতে হওয়ার কারণে মুস্তাকিম হয়েছে। হ্যাঁ, সিরাতুন মুস্তাকিম, সিরাতুন পথ, মুস্তাকিমুন সরল। তাহলে সিরাত হলো গিয়ে একটা শব্দ, যে শব্দের গুণ, অ্যাডজেক্টিভ হলো মুস্তাকিম। তো নাউনের অ্যাডজেক্টিভ হইলে নাউনের মতো হয়, তাই মাউসুফ সিফাত চারটা জিনিস সমান হয়। তো এই জন্য সিরাতিনে জের হয়েছে, এখানে জের হয়েছে, এটা এক বচন, এটা এক বচন, এটা পুরুষ, এটা পুরুষ। এই হুয়া মা আল্লাহি, সে আল্লাহর সাথে আছে। নাহনু মিনাল মুসলিমিন, আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত। এই যে আবার শব্দের জন্য মিন আসছে, দেখছেন না? মানে যদি বলতাম জি নাহনু মুসলিমুনা, নাহনু মুসলিমুনা, আমরা মুসলিম হয়ে যাইতো, কিন্তু we are from the muslim, নাহনু মিনাল মিনাল মুসলিমিন, মুসলিম। আমরা মুসলিমদের মধ্যে আর কি, মুসলিমদের অন্তর্ভুক্ত এরকম বোঝাইছে। তো মিন থাকার কারণে মুসলিমুনা হয়ে গেছে, মুসলিমিনা জের হয়ে গেছে, জেরের অবস্থা হয়ে গেছে। এবার দেখেন মাউসুফ সিফাতের সাথে আমরা জার মাজরুর যোগ করে বাক্য তৈরি করতে পারবো। রাজুলুন সাদিকুন মানে কি? দেখুন সত্যবাদী, সত্য সত্যবাদী রজুলুন পুরুষ, হলো সত্যবাদী পুরুষ হ্যাঁ, ফিল বাইতি মানে, ঘরের মধ্যে। তাহলে ঘরের মধ্যে ঘরের মধ্যে। সত্যবাদী পুরুষ আছে। রাজুলুন সাদিকুন ফিল বাইতি। হুম, আমি যদি বলি যে আহ, এইটা কি বলে, আহ, এই ঘরের মধ্যে, তাহলে কেমন হবে? ফিল বাইতি মানে তো বাড়ির মধ্যে, কিন্তু যদি বলি এই ঘরের মধ্যে, তাহলে কি হবে? রাজুলুন সাদিকুন হাজার বাইতি, ফি হাজাল বাইতি, ফি হাজার বাইতি। ফি হাজাল বাইতি, এই বাড়ির মধ্যে। তাহলে ফি হাজাল বাইতি রজুলুন সাদিকুন মানে কি? এই বাড়ির মধ্যে সত্যবাদী পুরুষ আছে। এই বাড়ির মধ্যে সত্যবাদী পুরুষ আছে। হ্যাঁ, আমি যদি বলি এই বাড়ির মধ্যে আল্লাহর রসুল আছে, রাসূলুল্লাহ ফি ফিল বাইতি, ফিল বাইতি, এই বাড়ির মধ্যে আল্লাহর রসুল আছে। রাসূলুল্লাহ ফি হাজার বাইতি। হ্যাঁ, রাসূলুল্লাহ ফি হাযাল বাইতি, হ্যাঁ ধরতে পারছেন। কাউলুন মা'রুফুন খায়র, ভালো কথা উত্তম। আযাবুন শাদীদুন লিল কাফিরিন, এটা আমার একটু ভুল হয়েছে। এই এই ধরনের বাক্য সাধারণত এই জার মাজরুরটা আগে আসে, যে ফিল বাইতি রাজুলুন সাদিকুন। কাউলুল মা'রুফুন খায়রুন, এটা ঠিক আছে। কাউলুন মা'রুফুন খায়র, খায়রুন, এটা ঠিক আছে। আযাবুন শাদীদুন লিল কাফিরিন হয় না, এটা বলবো না, তবে সাধারণত লিল কাফিরিন আর আযাবুন শাদীদ এরকম হয় বাক্য, সাধারণত স্বাভাবিকভাবে এরকম হয় যে লিল কাফিরিনা আযাবুন শাদীদ, এটা আগে আসে। যদি আপনার এই যে পরে যে মাউসুফ সিফাত আছে, এটা যদি পরিপূর্ণ মনে করেন যে আপনার এই যে হয় কি বলে, এই ইনডেফিনিট হয়, যেমন আযাবুন ইনডেফিনিট, শাদীদুন ইনডেফিনিট, মানে এটা আল নাই, তাহলে সাধারণত এই জার মাজরুরের যে অংশটা লিল কাফিরিন এর পরবর্তীতে হয়, বুঝছেন? জি সাধারণভাবে পরবর্তীতে হয়। এই যেমন দেখেন এখানে রজুলুন সদিকুন, এখানে রজুলুনও ইনডেফিনিট, সদিকুনও ইনডেফিনিট, স্বাভাবিকভাবে ফিল বাইতি রজুলুন সদিকুন এরকম হয়। জি কিন্তু ডেফিনিট হয়, তাহলে তাহলে অবশ্যই এটা আগেই হয়। তবে এভাবে যে একেবারে বাক্য হয় নাই এরকম হয়তো না। আজরুন আযীমুন লিল মুমিনিন, এভাবে সাধারণত বলে না, এটা ঠিক করতে হবে, এটা ওই উল্টে গেছে। আহ, এভাবে বলে না। লিল মুমিনিনা আজরুন আজরুন আযীম, আযীম। হ্যাঁ, আরবরা এভাবে বলে না, উল্টাই বলে না, আরবরা এভাবে বলে লিল মুমিনিনা আজরুন আযীম বলে, এভাবে বলে। আচ্ছা।
আজকে কি এই পর্যন্ত থাকবে নাকি দেখি কত কত কথা 36টা না আমাদের স্লাইড আছে। এমন তো দেখ অনেক পড়বো না। হ্যাঁ আমি আপনাদের বলি সহজ করে দিই। আপনার হলো গিয়ে পড়বেন কতটুকু আমি বলি। আপনারা হলো গিয়ে আজকে 17টা হারফেজার অবশ্যই মুখস্থ করবেন, ঠিক আছে? 17টা হারফেজার মুখস্থ করবেন, এটা আজকের মতো মুখস্থ করেন। আর যেটা করবেন, আর যদি আর এই বাক্যগুলো তো প্যাটার্নগুলো সহজ, এগুলো তো মনে হয় না দেখতে সমস্যা হবে। সমস্যা হবে কি? না এগুলো সহজ আছে, এগুলো সহজ আছে। এগুলো মস্ত করতে হবে উপরে হারফেজারটা নিচে। মুখস্থ করেন, হারফেজারটা মুখস্থ করেন। এই জারফের দিকে এভাবে মনোযোগ দিয়ে না, কারণ বেশি মুখস্থ করলে মনে থাকবে না। এই 17টা মুখস্থ করে ফেলেন। আর যদি পসিবল হয় এই যে আরবি শব্দ আছে 10টা 15টা, এগুলো একটু দেখেন। আর আপনাদের আমি একটা জিনিস দেখাই দিচ্ছি, হ্যাঁ? এটা আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, দাঁড়ান। এখানে কয়েকটা সং আছে আর কি, এই সংগুলো আপনারা অ্যাক্সেস করতে পারেন, আমরা শিখছিলাম। সার্চ দিয়ে আপনাকে দেখাচ্ছি। এটা তো স্লো করতেছে কেন? আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। যে দেখা যাচ্ছে 17টি হারফে জার, 17টি হারফে জার যদি লিখে সার্চ দেন তাহলে এটা ছন্দ পাবেন। এই যে এখানে ছন্দ আছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আল হরুফুল জার, হরফে জার যে হরফগুলো এসএম এর শুরুতে বসে এসএম এর শেষে জের প্রদান করে তাকে হরফে জার বলে। যেমন আল্লামা বিল কলম, তিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এখানে বা শব্দটি হচ্ছে হরফে জার, যেটি কলমের পূর্বে বসে শেষের অক্ষর মিম শব্দে জের অথবা কাসরা দান করেছে। এই হরফে জারের সংখ্যা মোট 17টি। কবির ভাষায় 17টি হরফ হলো বাও তাও কাফ লাম ওয়াও মুনজু ও মুসখালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। আপনার যদি মনে হয় যে এই কবিতাটা হইলে আপনার জন্য মুখস্থ করতে সহজ হয়, আপনি তাহলে এটা মুখস্থ করতে পারেন। আমি যখন প্রথম পড়েছিলাম আমাদের টিচার এভাবে পড়ায়নি, আমি এমনিতেই মুখস্থ করে ফেলেছিলাম। যদি আপনার মনে হয় যে এমনি মুখস্থ করতে সুবিধা, আপনি এমনি মুখস্থ করতে পারেন। আর যদি মনে করেন না এই কবিতার মাধ্যমে সুবিধা, আপনি কবিতার মাধ্যমে মুখস্থ করতে পারেন। এটা আপনার উপরে। এই আমি এটার গ্রুপে লিঙ্ক দিয়ে দিয়েছি। তাহলে আপনারা শুধু হরফেজারটুকু মুখস্থ করেন আর বাক্যগুলো একটু দেখে যান। মানে বেশি মুখস্থ করতে গেলে প্রেশার হয়ে যাবে আপনার। বেশি গুরুত্বপূর্ণ হলো পুরনো শব্দগুলো রিটেইন করা, নতুন শব্দ কম কম করে শিখলেও পুরনোগুলো রিটেইন করা জরুরি বেশি। আর এই স্লাইডে আমরা আরও একদিন ক্লাস নেব। আমি ভাবছিলাম যে 8টা ক্লাস, 8ম ক্লাস পর্যন্ত যাবে, কিন্তু মনে হয় আগামী দিন শেষ হয়ে যাবে স্লাইড। আর 3-4টা পেজ আছে আর কি, এই আর কি। তো তাহলে ইনশাল্লাহ আমরা হলো গিয়ে এখানে কনক্লুড করতে পারি ইনশাল্লাহ, নাকি কারো কোনো কোয়েশ্চেন? ইনশাআল্লাহ জি, ঠিক আছে হরফেজার বা জর্ফ নিয়ে আপনারা টেনশন নিয়েন না। আমি তো বললামই যে আপনি যদি হরফেজার নাও জানেন, জর্ফ নাও জানেন, আপনি তাও এটার অ্যান্সার করতে পারবেন। জাস্ট মনে রাখবেন জের থাকলে এর এরকম একটা অর্থ যায়, এর। তাহলে আপনি আর কোনো সমস্যা নেই, হ্যাঁ? ইনশাআল্লাহ। আর মেইনলি আপনি প্রথম ক্লাসে যদি থাকেন, ছিলেন মনে হয়, আপনি না প্রথম ক্লাসে ছিলেন কি? জি জি, ছিলাম আমাদের প্রথম ছিলেন, সবগুলো তাহলে আমি করছি। ওখানে খুব ভালো করেই বলছি যে আমাদের এগুলো কিছু লাগবে না, এগুলো আমি জাস্ট বলে যাবো যেহেতু যদি কোনো স্টুডেন্ট আগ্রহী থাকে তাহলে তারা যেন ধরতে পারে। কিন্তু তারা যদি কেউ ইগনোর করে তাহলেও তারা ইনশাল্লাহ করতে পারবে। এইভাবেই আমি পড়াবো। আপনার যদি হরফেজার না ভাই অনেক সহজ মনে হচ্ছে, মানে সিস্টেমটা ভালো ভালো মনে হচ্ছে আর কি। ইনশাল্লাহ। তো শব্দ তো মুখস্থ করতে পারলে হয়ে যাবে, হ্যাঁ শুধু শব্দ অর্থ, এটা ওইটা ইম্পর্টেন্ট। ওইটা কষ্ট করতে হবে ভাই, বুঝছেন? এটা আপনাদের অবশ্যই নিজেদেরই করতে হবে, এটা কিছু করার নেই। আমরা অনেক কষ্ট করে শব্দ অর্থ মুখস্থ করছি যখন পড়ছি, এই বহুত জি পদ্ধতি অবলম্বন করে মুখস্থ করছি, এটা শর্টকাট নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।